আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। তো আজকে আমার একটা বরের কথা শুনে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। তো কেন খারাপ হলো, কিসের জন্য, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের মাঝে শেয়ার করি। আর আমি কিছু কাজ করব, রান্না করব, সেগুলো তোমাদেরকে শেয়ার করব। তো আমার হাজব্যান্ড আমাকে হঠাৎ করে বলতেছে যে আমি আর কোনো দিন শ্বশুর বাড়ি যাব না। তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কেন আমাদের বাড়ি যাবা না, কি হয়েছে, আমার মা বাবা কি তোমাকে কম যত্ন করে বা কিছু করেছে যে জন্য তুমি যাবা না? তো সে আমাকে বলল আমি যাব না, তো যাবই না, আর কোনো দিন শ্বশুর বাড়ি যাব না। ঠিক আছে, তো তাকে আমি বারে বারে একই প্রশ্ন করতে থাকি যে কেন তুমি শ্বশুর বাড়ি যাবা না, আমরা কি তোমাকে যত্ন করি না নাকি, কিছু তো একটা হয়েছে এই জন্যে। তো আপনাদের মাঝে যেহেতু আমি সব কিছু শেয়ার করি, তো ভাবলাম এটাও অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করি। ঠিক আছে, তো সেটা হয়েছে কি জানেন, রোজার ঈদেতে আমার বাবা, যেহেতু আমার বাবার এখন একটু বয়স হয়ে গেছে, ঠিক আছে, এখন তো কাজবাজ করে না, বাড়িতেই থাকে। তো আমার সৎ মা আছে, আমার আপন মা নাই, তোমাদেরকে বলেছি আমি। তো এইখানে হলে আমরা যেহেতু স্বামী স্ত্রী বিদেশে থাকি, তো আমার শাশুড়িকে মানে আমার শ্বশুরবাড়ির মানুষদেরকে আমার বাবা যে দাঁত করেছিল, ঠিক আছে, তো দাঁত করেছিল রোজার ঈদের কথা। তো সেইখানে আমার বাবার একটু ভুল হয়েছে কি জানো, আমার বাবা ভুল করে রাত্রে দাঁতের কথা বলতে গিয়েছিল যে রাত্রিবেলা দাঁত থাকলো তোমাদের মানে। তো ওইখানে আমার বাবা ভুল করে না দুপুরবেলার কথা বলে ফেলে যে তোমরা দুপুরবেলা আইসো আমাদের বাসায়। ঠিক আছে, তো আমার বাবার একটু বয়স হয়ে গেছে, হয়তো মনে ছিল না কথাটা যে আমি তাকে দুপুরবেলা দাঁত দিয়ে আসছি। তো কি হয়, তো আমার মাকেও কিন্তু বাড়ি এসে বলিনি যে আমি দুপুরবেলা দাঁত দিয়ে আসছি। তো আমাদের বাড়িতে যেহেতু আমার মা বাবা দুজন, তো ওরা যা রান্না করে ওরা সেটাই খাচ্ছিল বা এরকম কিছু। তো তখন হয়তো আমার শ্বশুরবাড়ির মানুষ আমাদের বাড়িতে গিয়েছিল, তখন যে দেখে যে না, তো আমার মাকে বললে অবশ্যই আমার মা সব কিছু রান্না করে রেডি করে রাখতো। আমার মা সৎমা হলেও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অনেক যত্ন করে, আমাদের ভাই বোনদের সবাইকে অনেক যত্ন করে, এমনকি আমার বরকেও অনেক যত্ন করে। তো সেইখানে কি হয়েছিল যে আমার শাশুড়ি মা, তো আমার শাশুড়ি মা একাই গিয়েছিল সেইখানে, কিন্তু আমার শ্বশুর গেছিল না। যাই হোক না কেন, আমার শ্বশুর আমাদের বাড়ি তো যায় না, তো এটা যার যার ইচ্ছা। তো এখানে কি হয়, তারপরে হলো আমার শাশুড়ি মা গিয়েছিল দুপুরের দিক মনে হয় মেবি। তো আমার মা যেটা রান্না করে সেটাই খেতে দিয়েছিল যে তুমি এটা খাও, আমি দুপুরবেলা এখন রান্না করতেছি, তারপর তুমি খেয়ে দিয়ে চলে যেও, ঠিক আছে, বা থাইকো, এরকম কিছু। তো সেইখানে আমার শাশুড়ি আবার একটা সুযোগ খুঁজে পেয়ে নেয় যে এখন তো আমি আমার ছেলের কাছে বিচার দিতে পারবো যে দেখ তো শ্বশুরবাড়ি গেছিলাম, দাঁত করে নিয়ে আমাকে খাওয়ায়নি, ঠিক আছে। তো সেটা যাই হোক, এরপরে আমার শাশুড়ি মা আমাকে, যাই হোক, এরপরে আমার মা অনেক রিকোয়েস্ট করেছিল যে তুমি থাকো আমি রান্না করতেছি। তো ওনাকে দেখে আমার মা রান্না করতেছিল, তখন আমার শাশুড়ি মা বললো কি যে না, আমি থাকবো না, এখন আমি চলে যাব, পরে একদিন আসবো, যেহেতু আমাদের বাড়ি কাছাকাছি। তো আমার মা তো ওনাকে অনেক রিকোয়েস্ট করেছিল আমার শাশুড়ি মাকে, কিন্তু সে থাকেনি, সে চলে আসছে। আমার মাকে পরে আমি অনেক রাগ করছিলাম যে তুমি কেন এরকম করছো, ঠিক আছে। তো আমার মা বলছিল আমি তো বুঝিনি, আর তোমার বাবা আমাকে তো বলিনি যে মেহমান আসবে, ঠিক আছে। তো যাই হোক না কেন, এরপরে কি হয়, পরে আমার শাশুড়ি মা চলে আসে। আমি রাত্রেবেলা যখন ফোন দিই তখন আমার শাশুড়ি মা আমাকে বলতেছে তোমার মা বাবা তো আজকে আমাকে অপমান করলো। তো আমি বললাম কি অপমান করেছে আমার মা বাবা? তখন বলল যে আমি বললাম যে তোমাদের বাড়ি আমি যাব না, তুমি আমাকে জোর করে যাইতে বললে, তো গেলাম, সেখানে যেয়ে দেখি যে তোমার মা আমাকে দুপুরে দাঁত দিয়েছে, তোমার বাবা যেয়ে দেখি রান্না করিনি, আমাকে বলে বসো রাত্রিবেলা রান্না করবো, খেয়ে যেও, ঠিক আছে। তো এটা বলে পরে আমি বললাম, আর তখন আমারও রাগ হয়, আমিও তো জানতাম না যে আমার বাবা ভুল বলছে বা কিছু। তখন আমি আমি আমার আবার বাড়ি ফোন দিয়ে আমার মা বাবাকে অনেক রাগ করি যে তোমরা কেন এরকম করছো। তো আমার বাবি আছে যে, তো মানে, তো তাকে আমি ফোন দিয়ে বলি যে মা কেন এরকম করছে, ঠিক আছে। তখন বাবি আবার বাড়ি ফোন দিয়ে বলে বাবা হয়তো ভুল কথা বলেছে, এরকম কিছু হয়েছে, ঠিক আছে। যেহেতু আমার বাবার এখন একটু বয়স হয়ে গেছে, মনে থাকে না কিছু, তো সেই জিনিসটা মনে রাখছে আমার শাশুড়ি মা। তো আমার শাশুড়ি মাকে আমি বলেছিলাম আচ্ছা আপনার ছেলেকে বললেন না, যাই হয়েছে না কেন বললেন না, কারণ সে অনেক রাগ করবে। সে কিন্তু কথাটা লুকায়ে রাখতে পারতো, ঠিক আছে, কিন্তু সে লুকায়ে রাখেনি, সে ঠিকই তার ছেলের কাছে যে বিচার দেশে, যে দেশে মেবি অনেক দিন আগেই দেশে, কারণ আজকে রোজার ঈদ কবে গেছে বলো, আজকে আপনাদের ভাই আমাকে বলতেছে এরকম, আরও অনেক কিছু বললো। তো আমি বললাম তোমার ইচ্ছা, তোমার মন চাইলে তুমি যাবা, না মন চাইলে না যাবা, আমি তো জোর করে তোমাকে আমার বাড়িতে আমি নিয়ে যেতে পারবো না। এটা যদি আমার মা বাবার ভুল হয়ে থাকে, ঠিক আছে, তাহলে তার কিছু করার নাই। তো
তো যাই হোক এইগুলো নিয়ে একটু সমস্যা হয়। তো সেও আমাকে অনেক কিছু বলে, তো আমিও তাকে বলি যে এখানে আমার মা বাপের কি ভুল আছে, ঠিক আছে। তো বলে যে তোমরা ইচ্ছা করে করছো, ঠিক আছে। এই জন্যে জানেন মা বাবা বলতো যে কখনো আত্মীয় স্বজনের ভিতরে বিয়ে করতে হয় না, ঠিক আছে। দূরে বিয়ে করলেও না অনেক দেখবেন শান্তি আছে, ঠিক আছে, কিন্তু আত্মীয় স্বজনের ভিতর বিয়ে করলে কি জানেন ঝামেলা। বাড়ির পাশে বাড়ি হইলে হলে ঝামেলা হয়, ঝগড়া হয়। দূরে হইলে কখনো কোনো দিন কোনো কথাও হইতো না, ঠিক আছে, কিন্তু ওই যে কাছে সবাই দেখে জানে, এই জন্যে সমস্যা। যাই হোক, এই জন্যে যারা বিয়ে করতে চান না তারা কখনো চাচাতো ভাই খালাতো ভাই আত্মীয়র ভিতরে জীবনও বিয়ে করবেন না। দরকার হলে ও মানে বাংলাদেশ ছাইরা অন্য কোনো দেশে যে বিয়ে করবেন তাও শান্তি আছে। আর যাই হোক, শ্বশুর বাড়ির কথা এই বাড়ির কথা নিয়ে তো ঝগড়া টগড়ার বাড়ত না তখন। তো আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম আচ্ছা যা হয়েছে হয়েছে, তুমি মাফ করে দিও, ঠিক আছে। বা তারা তো ইচ্ছা করে করিনি, আমার মার বয়স হয়ে গেছে এখন কত। আর একটা জিনিস ভাবা লাগবে, আমার আপন মা নাই, আমার সৎ মা। তো সে মানে এই বিষয় নিয়ে তারা হয়তো একটু মনে মনে রাগ, এখনও রাগ। তারা বলে যে আমার বাড়ির মানুষ কোনো দিন তোমাদের বাড়িতে যাবে না। তো আমি বলছি আচ্ছা না গেলে না যাক, তুমি না গেলে আমিও যাব না আমাদের বাড়িতে। সে বলে না গেলে সমস্যা নাই, আমি কোনো দিন আর যাবো না, ঠিক আছে। তো বলে আচ্ছা সমস্যা নাই, যদি তোমার ভালো না লাগে তুমি যাবা না, ঠিক আছে। তো আজকে তোমাদেরকে কি কি শেয়ার করলাম, রান্না বাড়া টুকিটাকি অল্প করে শেয়ার করলাম। আর এইদিকে দেখো আমার কিছু জিনিস আমি তোমাদেরকে শেয়ার করতেছি, যেগুলো আমার অনেক শখের জিনিস। আরও অনেক জিনিস আছে, ওগুলো আমি এখনও সাজায় সুজায় রাখিনি, অল্প করে করে রেখে দিছি এইখানে। আর আমার ওই যে ভাইয়ের বাচ্চাগুলো আছে না, ওরা সব ভেঙে ফেলে, ঠিক আছে, মানে যত যা আছে সব নামাবে, কোনো জায়গা কোনো কিছু দিয়ে শান্তি নাই। ওরা এখানে নামাবে, খেলাবে, ভাঙবে, চড়বে, সব কিছু ওরা করে। তো এই জন্য আমি এগুলো উপরে অল্প করে একটু সাজায় রাখছিলাম। তো এসে এসে ওরা বের করে, ঠিক আছে, বের করে ঢাকনাগুলো ভেঙে ফেলছে অনেকগুলো দেখলাম। আর এই যে এখানে আমি কিছু বাটি এমনি অল্প করে সাজিয়ে রাখছিলাম, অনেক বাটি আছে তো ওগুলো সাজানি, অল্প কোনো রকম একটু সাজিয়ে রাখছি। তো এই প্লেটগুলো আমি খুঁজতেছিলাম, এগুলো আমার 6খান প্লেট ছিল। তো আমি 2টা প্লেট পাচ্ছিলাম আর 4টা প্লেট পাইতেছিলাম না, যে কোথায় যে গেছে জানি না। তো আজকে দেখি ওর ভিতরে 2খান রয়েছে, ঠিক আছে, আর 2খান যে কোথায় আছে তার ঠিক নাই। তো যেহেতু আমার অনেক হাঁড়ি পাতিল, ঠিক আছে, দেখো কত হাঁড়ি পাতিল যে আছে, বাইরে বলো এখানে বলো সেইখানে বলো, মানে আমি নিজেও জানি না যে আমার কত থালবাটি আছে। আমি যেহেতু আমার যেগুলো আমার প্রতিদিন আমার লাগে সেইগুলো আমি যত্ন করে রাখি, আর যেগুলো আমার লাগে না সেগুলো আমি বের করি না। মেহমান আসলে সেগুলো ধরো বের করি, আর না হলে আমি বের করি না, ঠিক আছে। আর আমার বাসায় এত বেশি মেহমান আসে না, সবসময় শুধু আমার ভাই ভাবি এরা, আর কেউ এত আসে না। তো দুপুরবেলা দেখো আমি কতটুকু ভাত খাই, ঠিক আছে। তো আজকাল আমার পছন্দ মতো মাছ রান্না করছি, পাঙ্গাস মাছ। এই মাছটা আমার ভালো লাগে, যেতে একটু কাটা কম, এই জন্য আমি পছন্দ করি। আর ভালো লাগলে সবাই অবশ্যই আমার সাথে থাকবেন। তো আল্লাহ হাফেজ।